মমতা বন্দ্যোপাধ্যায় ওনার হাত দিয়ে পাঠিয়েছেন আপনাদের কাছে এই এত বড় একটা বন্যা। বঞ্চনা করছে, আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না, আর ডিবিসি জল ছেড়ে মানুষগুলোকে গৃহহীন করছে। দাদা, মুন্ডেশ্বরীর তো সংস্কার হলো কয়েকদিন আগে, 2 বছর ধরে সংস্কার চললো। আমি তো বারবার বলছি, আমরা এখানে আজকে এসেছিলাম, আমি, আমাদের দলের সভাপতি তথা বিধায়ক রবিবাবু, আমাদের বিধায়ক খোকন, স্থানীয় বিধায়ক শম্পা, আমরা সবাই মিলে এসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী, সর্বময় নেত্রী কিছু ত্রাণ পাঠিয়েছিলেন এই মানুষগুলোর জন্য। আজকে আমরা তাদের কাছে ত্রাণগুলো, মুখ্যমন্ত্রীর পাঠানো ত্রাণ তাদের কাছে পৌঁছে দিলাম। আমি নিজে সব জায়গায় ঘুরলাম, তাদের সঙ্গে কথা বললাম যে কোনো অসুবিধে আছে কি না। যে প্রশাসনের তরফ থেকে ডিএম এসপিরা যে ব্যবস্থা করেছেন তারা বললেন কোনো অসুবিধে নেই। খাওয়া দাওয়া কেমন, বললো সব কিছু ভালো। তো এটা আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব। তিনি আজকে দুস্থ মানুষদের, যারা আজকে এইভাবে বিপদে পড়েছেন, ঘর ছেড়ে চলে এসছেন, চাষের জমি ডুবে গেছে, আজকে তাদের পাশে এসে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। এখন কাউকে পাবেন না, কিন্তু আমি আপনাকে হলফ করে বলতে পারি, যে ডিবিসির জন্য এই মানুষগুলো আজকে ঘর ছাড়া হলো, গৃহহীন হলো, সম্পত্তি নষ্ট হলো, আজকে তাদের ধানের ক্ষেত ডুবে গেল, এই মানুষগুলোই কিন্তু বিজেপিকে বাংলা ছাড়া করবে আগামী 26-এ। এটা আমি হলফ করে আপনাকে বলতে পারি। অবশ্যই হয়নি। যদি হতো, এটা তো করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কেন করেনি ঠিকমতো? যদি করতো তাহলে কি আজকে এইভাবে চাষের জমিগুলো ডুবে যেত? জল, হ্যাঁ, ব্যাকফ্লো করছে তো জল। সেটাই তো দেখছেন মানুষ আজকে কী অবস্থায় আছে। শুধু আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আছেন বলে আজকে এই অবস্থা। মুখ্যমন্ত্রী আজকে এই মানুষগুলোকে কীভাবে রেখেছেন এত সুন্দর করে, এরকম মানবিক মুখ্যমন্ত্রী আমার মনে হয় সারা পৃথিবীতে আর কোথাও নেই। শুধু 100 দিনের কাজ নয়, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, সমস্ত টাকা আটকে দিয়েছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, কিন্তু হাজার চেষ্টা করলেও বাংলাকে ভাতে মারা যাবে না, কারণ তার মাথার উপরে মমতা ব্যানার্জি রয়েছে। হ্যাঁ, আমি তো যা বললাম ততক্ষণ ধরে, যে মানুষ আজকে বিপদগ্রস্ত। ইচ্ছাকৃতভাবে ডিবিসি জল ছেড়ে এতগুলো মানুষকে গৃহহীন করেছেন, চাষের জমি ডুবে গেছে। আজকে মানুষগুলো অসহায়, তাদের মতো একমাত্র পাশে এসে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের থাকা, তাদের খাওয়া, তাদের সামগ্রী এবং সর্বতোভাবে তাদের পাশে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমাদের তরফ থেকে যতগুলো করা সম্ভব, কিন্তু ডিবিসি যদি এরকম না বলে পরিকল্পিতভাবে এত জল ছাড়ে, তাহলে আর খাল কি করবে? এটা পুরোপুরি ডিবিসির জন্য। আমি তো বললাম, ডিবিসি একদিকে কেন্দ্রীয় সরকারের বর্জনা, আরেকদিকে ডিবিসি জল ছেড়ে বাংলার মানুষকে বিপদগ্রস্ত করছে, সম্পত্তি নষ্ট করছে, তাদের ধানের ক্ষেতকে নষ্ট করছে। এর জবাব বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারকে দেবে।